আমার মধ্যে তোমরা শান্তি লাভ করো। এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে, কিন্তু সাহস করো, আমি এই জগৎকে জয় করেছি। কারণ ঈশ্বর থেকে জাত প্রত্যেক ব্যক্তি জগৎকে জয় করে। আমাদের বিজয় এই যে আমাদের বিশ্বাসেই জগৎকে পরাস্ত করেছে। কে জগৎকে জয় করে? একমাত্র সেই যে বিশ্বাস করে যে যিশু এই ঈশ্বরের পুত্র। তখন তোমরা সত্যকে জানবে, আর সেই সত্য তোমাদের মুক্ত করবে। বৎস আমার, খ্রিস্ট যিশুতে স্থিত অনুগ্রহে তুমি শক্তিশালী হও। যিনি আমাকে শক্তি দান করেন, তার মধ্যে আমি সব কিছুই করতে পারি। তোমরা এত ভয় পেলে কেন? তোমাদের কি এখনো কোনো বিশ্বাস নেই? তিনি ভগ্নচিত্তদের সুস্থ করেন এবং তাদের সকল ক্ষতস্থান তিনি বেঁধে দেন। কেউ যদি খ্রিস্টে থাকে, সে এক নতুন সৃষ্টি হল। পুরাতন বিষয় সব অতীত হয়েছে, দেখো সব নতুন হয়ে উঠেছে। তোমাদের হৃদয়ে যেন উদ্বিগ্ন না হয়। ঈশ্বরকে বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করো। আমার পিতার গৃহে বহু কক্ষ আছে। যদি না থাকতো, আমি তোমাদের বলতাম। তোমাদের জন্য আমি সেখানে স্থান প্রস্তুত করতে যাচ্ছি। আর যখন আমি সেখানে যাই ও তোমাদের জন্য স্থানের ব্যবস্থা করি, আমি আবার ফিরে আসব এবং আমি যেখানে থাকি সেখানে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের নিয়ে যাব। আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পথ তোমরা জানো। তোমরা বলবান হও ও সাহস করো। তাদের তোমরা ভয় পেও না কিংবা আতঙ্কগ্রস্ত হইও না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে যাবেন। তিনি কখনো তোমাদের ছেড়ে যাবেন না বা তোমাদের ত্যাগ করবেন না। তুমি আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেব। আমি তোমাকে সেই সমস্ত মহৎ ও অনুসন্ধান করা যায় না এমন সব বিষয় জানাবো যা তুমি জানো না। তোমরা যদি আমার মধ্যে থাকো এবং আমার বাক্য তোমাদের মধ্যে থাকে, তোমরা যা কিছু প্রার্থনা করো তা তোমাদের দেওয়া হবে। কোনো বিষয়ে উৎকণ্ঠিত হইও না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। কালকের বিষয়ে দুশ্চিন্তা করো না, কারণ কাল স্বয়ং নিজের বিষয়ে দুশ্চিন্তা করবে। প্রত্যেকটি দিনের কষ্ট প্রতিটি দিনের জন্য যথেষ্ট। তুমি কি জানো না? তুমি কি কখনো শোনোনি? সদাপ্রভু এই সনাতন ঈশ্বর, তিনি পৃথিবীর প্রান্তসীমার সৃষ্টিকর্তা। তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না। তার বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, দুর্বলের শক্তি বৃদ্ধি করেন। এমনকি যুবকেরাও শ্রান্ত ও ক্লান্ত হয়, তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়। কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে, তারা তাদের শক্তি নবায়িত করবে। তারা ঈগল পাখির মতোই
ডানা মেলবে, তারা দৌড়াবে কিন্তু ক্লান্ত হবে না, তারা চলাফেরা করবে কিন্তু মূর্ছিত হবে না। চোর আসে কেবল চুরি, হত্যা ও ধ্বংস করতে, কিন্তু আমি এসেছি যেন তারা জীবন পায় এবং তা পূর্ণরূপেই পায়। তোমরা প্রার্থনায় যা কিছু চাইবে, বিশ্বাস করলে সেই সমস্তই পাবে। তাই ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। হতাশ হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব। আমার ধর্মময় ডান হাত দিয়ে আমি তোমাকে ধরে রাখব। দুধের শিশুকে কোনো মা কি ভুলতে পারে? তার গর্ভজাত সন্তানের প্রতি যে সে কি মমতা করবে না? সে তাকে ভুলে যেতেও পারে, কিন্তু আমি তোমাকে কখনো ভুলে যাব না। দেখো, তোমার আকৃতি আমার হাতের তালুতে খোদাই করা আছে। তোমার প্রাচীরগুলো সব সময় আমার সামনে আছে। তোমার বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্র সফল হবে না। তোমার বিরুদ্ধে প্রত্যেক জিহার অভিযোগ তুমি খণ্ডন করবে। সদাপ্রভুর দাসেদের এই হলো অধিকার। আমার কাছে তারা এইভাবেই নির্দোষ প্রতিপন্ন হবে। সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। ধার্মিকদের পরিত্রাণ সদাপ্রভুর কাছ থেকেই আসে। সংকটকালে তিনি তাদের আশ্রয় দুর্গ। সদাপ্রভু তাদের সাহায্য করেন ও তাদের উদ্ধার করেন। তিনি তাদের দুষ্টদের কবল থেকে উদ্ধার করেন ও মুক্ত করেন, কারণ তারা যে তারই শরণাগত। সংকটের দিনে আমাকে ডাকো, আমি তোমাকে উদ্ধার করব, আর তুমি আমার গৌরব করবে। তোমাদের কারো যদি প্রজ্ঞার অভাব থাকে, সেই ঈশ্বরের কাছে তা চাইবি, যিনি কোনো ত্রুটি না ধরে উদারভাবে সকলকে দান করে থাকেন, আর তাকে তা দেয়া হবে। কিন্তু চাওয়ার সময় তাকে বিশ্বাস করতে হবে, সে যেন সন্দেহ না করে, কারণ যে সন্দেহ করে সে সমুদ্রের ঢেউর মতো বাতাসে তাড়িত ও উৎক্ষিপ্ত। সেই মানুষ এমন মনে না করুক যে সে প্রভুর কাছ থেকে কিছু পাবে। গড ব্লেস ইউ।